পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম মানচিত্রে নেই, যেখানে পা রাখলে আর ফিরে আসা যায় না। আজ আমরা এমনই এক গ্রামের গল্প বলবো যেটা এক রাতে হারিয়ে গেছে ইতিহাস থেকে। 1987 সালের শীতকাল, আফ্রিকার মধ্যভাগের এক অচেনা জায়গায় জঙ্গলের ভেতরে ছিল নাকুরা নামের ছোট্ট একটা গ্রাম। গ্রামে ছিল প্রায় 50টি পরিবার। দিনমজুর, চাষাবাদ আর ছোটখাটো পশুপালন করেই চলত তাদের জীবন। কিন্তু একদিন হঠাৎ পাশের গ্রামের কয়েকজন শিকারী দেখতে পায় নাকুরা গ্রামটা একেবারে ফাঁকা। না আছে মানুষ, না আছে পশু, এমনকি আগুনে রান্না করা হাঁড়িটা অর্ধেক অবস্থায় পড়ে আছে। পুলিশ আসে, অনুসন্ধান শুরু হয়। মাটিতে কোনো রক্তের দাগ নেই, লড়াইয়ের চিহ্নও নেই, সবকিছু যেন এক মুহূর্তে থেমে গেছে। তবে গ্রামের মাঝখানে একটা অদ্ভুত জিনিস পাওয়া যায়, বৃত্তাকার পুড়ে যাওয়া এক দাগ, যার মাটি কয়লার মতো কালো আর চারপাশের ঘাসগুলো সম্পূর্ণ সাদা। বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করেও এর কোনো প্রাকৃতিক কারণ খুঁজে পাননি। লোকজন বলতে লাগলো এটা নাকি রাতের শিকারী নামে পরিচিত এক অদৃশ্য শক্তির কাজ। কেউ বলে গ্রামের পুরনো কবরের নিচে ছিল এক প্রাচীন অভিশাপ, আবার কেউ বিশ্বাস করে এটা ভিনগ্রহবাসীর অপহরণ। কিন্তু আসল রহস্যটা আজও অমীমাংসিত, কারণ হারিয়ে যাওয়া মানুষদের আর কখনো পাওয়া যায়নি। শুধু মাঝরাতে বাতাসে ভেসে আসে ফিসফিস শব্দ, যেন কেউ বলছে তুমি পরের জন। প্রিয় ভিউয়ার্স, আপনি কি সাহস করবেন নাকুরা গ্রামের ধ্বংসাবশেষে এক রাত কাটাতে, নাকি আপনি বিশ্বাস করেন এসব কেবলই কল্পকাহিনী?